শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম পরিকল্পনাকারী ও দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকা আসামি অবসরপ্রাপ্ত মেজর মোফাজ্জল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মধ্যরাতে রাজধানী বনানী ডিওএইচ এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। ডিবি জানায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। ১৯৮১ সালে ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তা হামলা চালিয়ে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে। এই হত্যাযজ্ঞে সরাসরি অংশ নেওয়া সেনা কর্মকর্তাদের মধ্যে মেজর মোজাফফর হোসেন ছিলেন অন্যতম। এই মুহূর্তে সর্বশেষ অবস্থা জানতে ডিবি রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। ওয়ালিদ, ৪৫ বছর পলাতক থাকার পর সেনা কর্মকর্তা মেজর মোজাফফর হোসেনকে আটকের বিষয়ে ডিবি কর্মকর্তা কি বলছেন এবং পরবর্তী কার্যক্রম কি হতে পারে, বিস্তারিত জানাবেন। সাদিয়া, আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, বিকাল নাগাদ এখানে দুটি সেনাবাহিনীর গাড়ি প্রবেশ করে ডিবি কার্যালয়ে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে হস্তান্তর প্রক্রিয়া চলছে সম্ভবত। দীর্ঘ ৪৫ বছর পর পলাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গতকাল মধ্যরাতে বনানী ডিওএইচ থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা বিভাগ, পুলিশের ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ। তাদেরকে দীর্ঘ এই সময় ৪৫ বছর আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি ভারতে ছিলেন এবং ছদ্মবেশে বাংলাদেশের ছদ্মনাম ব্যবহার করে তিনি আপনার বর্ডার ক্রস করে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। এবং এই যে ডিওএইচএসে যে তিনি অবস্থান করছেন, কোথায় অবস্থান করেছেন, কার বাসায় অবস্থান করেছেন, সে বিষয়ে এখনও আমরা তথ্য পাইনি। ডিবি আমাদেরকে ব্রিফ করবে, আমরা যতটুকু ডিবি আমাদেরকে ব্রিফ করলে আমরা সম্পূর্ণ তথ্য আপনাকে জানাতে পারবো। আমি এটা আপনাদেরকে বলতে চাই যে ১৯৮১ সালে যে ঘটনা ঘটেছিল, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার মূল কারিগর ছিলেন এই মোজাফফর হোসেন। তিনি সরাসরি জিয়াউর রহমানকে গুলি করেছিল। আমরা মামলার নথিতে এটা জানতে পেরেছি এবং আমরা জানতে পেরেছি ওই সময় যে ১৩ জনকে কোর্ট মার্শাল দেওয়া হয়েছিল পরবর্তীতে, সেই কোর্ট মার্শালের ১৩ জনের মধ্যে তিনি ছিলেন অন্যতম এবং দীর্ঘ সময় তিনি পলাতক ছিলেন। আমরা এই যে ডিবি কার্যালয়ে সকাল থেকে অবস্থান করছি, ডিবি কার্যালয়ে আমাদেরকে এখনও কোনো তথ্য দিতে পারেনি। তারা বলছেন যে তারা সার্বিক বিষয় আমাদেরকে পরবর্তীতে জানাবেন। এবং আমি এটা আপনার ডিবি কার্যালয়ের থেকে আমরা এতটুকু জানতে পেরেছি যে এই যে মোজাফফর হোসেন দীর্ঘদিন ঢাকা যে পলাতক ছিল, কার বাসায় পলাতক ছিল এবং কার আশ্রয়ে ছিলেন, এই বিষয়ে তারা তথ্যটা আমাদেরকে পরবর্তীতে তুলে ধরবেন। এই দীর্ঘ সময় ৪৫ বছর এই পলাতক আসামির যে লুকিয়ে থাকা, তাকে খুঁজে না পাওয়া, একজন রাষ্ট্রপতিকে হত্যার পরেও তিনি এই বর্তমান সময়ে বিএনপি সরকার থাকা অবস্থায় তিনি ডিওএইচএসে অবস্থান করে, তা নিয়ে নানা রকম প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো আমরা পরবর্তীতে ডিবি ব্রিফ করলে আমরা জানতে পারবো। এই ছিল সর্বশেষ তথ্য। সাদিয়া, ধন্যবাদ ওয়ালিদ।